ঘরের হিটারের উপরে গাছ রাখার ফলে গাছগুলো মরে যাবে কিনা এই নিয়ে আপনাদের অনেক প্রশ্ন। আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে, হিটারের উপরে গাছ রাখার ফলে গাছের কি ক্ষয়ক্ষতি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আর সবার ঘরে তরসর করে ঠিক এমনটাই গাছপালা হচ্ছে, সেটা তো আমি জানি। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আপনারা জানতে চাচ্ছিলেন যে হিটারের উপর আমরা গাছপালা করলে এতে কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা। যেহেতু ঠান্ডার দেশ, আমরা ইউকেতে আছি বা যারা শীত প্রধান দেশে থাকি, তাদের ঘরে 24/7 সেন্ট্রাল হিটিং নামে একটি সেন্ট্রাল হিটিং নামে একটি জিনিস আছে, যেটা 24/7ই চলে। যেমন কি আমার ঘরে 7 দিনে 7 দিন 24 ঘন্টায় হিটার চলে। সো এর উপরে যদি আমরা জার্মিনেশন করি গাছগুলো, বীজ থেকে ছোট ছোট চারা হবে, তার পরবর্তী পর্যায়েও যদি রেখে দিই, নিচের শিকড়গুলো কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা তা জানতে চেয়ে আপনারা সবাই আমাকে প্রশ্ন করেছেন। তো ভাবলাম আপনাদের সাথে এই যে ইম্পর্টেন্ট জিনিসটি একটু শেয়ার করে নেই। তবে আমি বলবো, প্লিজ ভিডিওটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমনই আরো অনেক ইউনিক ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবে। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। আর সেটা কি, যে আমরা গাছ জার্মিনেশন করার পর যে বীজগুলো জার্মিনেশন করে আমরা মেন মাটিতে দেই, তারপরে হিটারের উপর রাখি, এমনকি আপনারা সবাই আমার প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন। তো সেইগুলি আমরা কনস্ট্যান্টলি হিটারের উপর রাখতে পারবো কিনা বা কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা, সেটাই জানতে চেয়ে আপনারা প্রশ্ন করেছেন। তো চলেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি যে কোনো ক্ষতি হবে কিনা বা আপনারা সেভাবেই রেখে গাছগুলো বড় করতে পারবেন কিনা। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার কনজারভেটরির গ্রিন সোফা। আপনারা সবাই জানেন, আর সোফার পিছনেই হচ্ছে আমার সেন্ট্রাল হিটিং। এই যে দেখতে পাচ্ছেন হিটার। তো হিটারের উপরে রেখেই এই যে দেখেন আমার নাগা মরিচের বীজ জার্মিনেট করে আমি মাটিতে দিয়েছিলাম, এখনো পর্যন্ত হিটারের উপরেই আছে, শুকর আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, কোনো কি ক্ষয়ক্ষতি হয়েছে? আপনারাই বলেন। হিটার থেকে এক চুলো নাড়ানো হয়নি, এখানেই গাছগুলো হচ্ছে, বাড়ছে, পানি খাচ্ছে, এই আর কি। এরপর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি নতুন অ্যাড করেছি, এর আগে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে বুলেট চিলি, যা আমার লাভলি ভিউয়ার্সরাও পাবে আমার কাছ থেকে ইনশাল্লাহ মার্চ এপ্রিল মাসে। এই যে দেখেন, এটা হচ্ছে বুলেট চিলি, এখানেই আছে। এখানে হাত দিলে মনে হচ্ছে কি গ্রামের বাড়িতে যখন যেতাম আগে নানু বাড়িতে, তখন ছোট মাটির পাত্রে কয়লা দিয়ে, কাঠ দিয়ে, আগুন দিয়ে আমরা এইভাবে আগুন পোহাতাম, যেন শীতের ভিতর ঠান্ডা না লাগে। ঠিক এই জায়গায় হাত দেওয়াতে সেই ফিলিংস। কারণ কত বড় সেন্ট্রাল হিটিং দেখতেই পাচ্ছেন, হিউজ, একদম এই মাথা থেকে নিয়ে কত বড় মাথা দেখাচ্ছি আমি। তো খুব চমৎকার হিটিং আসছে। এই যে দেখেন গাছগুলো আছে, এটা নতুন করে অ্যাড করেছি গত পরশুদিন। এখানে বীজ দিয়েছি ইটালিয়ান ফ্রেন্সি বেগুন, যেটা তো অনেক কিছু আপনারা হয়তো বা দেখেননি। এই যে দেখেন, আমি দুধের গ্যালনগুলো না ফেলে কি কাজ করছি। আর এটা হচ্ছে স্মল পিঙ্ক নাগা, যা হচ্ছে আমি বিজিএস থেকে বীজ পেয়েছি, কারণ এটা আমি কখনোই ফলন করিনি, তাই তাদের বীজ দিয়েই করেছি। এটা হচ্ছে লেমন ড্রপ, চমৎকার ঘি নাগা যাকে বলা হয়, এটাকে ঘি নাগা বলা হয়। এটা কাটলে ঘিয়ের ফ্লেভার পাওয়া যায় এই নাগা। ইনশাল্লাহ এবছর আমার অনেক লাভলি ভিউয়ার্সের কাছে যাবে। এরপর এই যে দেখতে পাচ্ছেন, সব কিন্তু হিটারের উপরেই আছে। তারপর নতুন যে জিনিস আরো অ্যাড হয়েছে, এই যে দেখেন, লাস্ট উইকে গিয়েছিলাম শাহরুখের বাসায়। শাহরুখ বলতে আপনারা কম বেশি আমার চ্যানেলে, আমার ভিডিওতে, ব্লগে দেখেছেন, সৌরভ ভাইয়ার মিমদের বাসায়। তো সৌরভ ভাইয়াদের বাসায় যাওয়ার পর সেখানে হচ্ছে একটি মিষ্টি কুমড়া দেখেছিলাম, মিষ্টি কুমড়ার একটি চিল আমি নিয়ে এসেছিলাম। নিয়ে এসে আমি একটু দেখাচ্ছি যে বুঝার জন্য কোথায় রে, এই যে দেখেন, এসকে লিখে রেখেছি শাহরুখ খান, যেন বুঝতে সুবিধা হয়। তার বাসা থেকে আমি খাওয়ার জন্য মিষ্টি কুমড়া নিয়ে এসে, বীজগুলো খুব ভালো লেগেছে, কুমড়াটা খুব ভালো ছিল, আমাদের দেশীয়, লাগিয়ে দিয়েছি। ঠিক 7 দিন পরের এই ঘটনা, কেউ বিলিভ করবেন? ট্রাস্ট মি, 7 দিন পরে আমার গাছের এই অবস্থা। এরপর এই যে এবছর নতুন ফলন আপনাদের সাথে নিয়েই করেছিলাম, এই যে দেখেন, যার জার্মিনেশনটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কোরজেট, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আমি 3টি বীজ দিয়েছি, এই যে একটি যা লাঠি দিতে হয়েছে, এই যে একটি, আর এই দুটিও হচ্ছে সৌরভ ভাইয়ের বাসা থেকে আনা মিষ্টি কুমড়ের বীজ থেকে। এটা কিন্তু আপনারা ওই মিষ্টি কুমড়া ভাববেন না যেটা হচ্ছে একটু লেমন কালারের হয়, এটা কিন্তু সেটা না, এটা হচ্ছে আমাদের দেশীয় মিষ্টি কুমড়া। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ। তো এই যে নন স্টপ কিন্তু এখানেই আছে। এই যে দেখেন, এগুলি কিন্তু প্লাস্টিকের পট, আমরা এখানে
ড্রিঙ্কস করি, আপনারা সবাই জানেন কোক ফান্টা এগুলোতে খাওয়া হয়। তো এই যে দেখেন আমার কত বড় হিটার, আলহামদুলিল্লাহ এক মাথা থেকে নিয়ে আরেক মাথা পর্যন্ত হিটারের উপরেই আছে, কোনো ক্ষয়ক্ষতি হয় না, শিকড়গুলো পুড়েও যায় না, কিছুই হয় না। হ্যাঁ, দ্রুত হারে পানি শুকিয়ে যায়, এটা সত্যি কথা। তো আপনাদেরকে ননস্টপ পানি দিয়ে রাখতে হবে। তার মানে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আমাদের এই যে গাছগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা। জি না, আপনারা আপনাদের গাছগুলো এইরকমই সেন্ট্রাল হিটিংয়ের উপরে রেখে করতে পারেন। এতে করে দেখা গেল অনেকটাই টেনশন ফ্রি থাকবেন। ঘরে না হলেও 10 থেকে 12টি হিটার তো থাকেই থাকে। আমার এই বাড়িতে 9টি হিটার রয়েছে। আমি সবগুলির উপরে তো দিতে পারি না, আমেনা বুড়ির অ্যাক্সেস আছে আমার মেয়ের, তো আমি হচ্ছে এই জায়গাটাই কাজে লাগাই। কারণ এখানে আমি বলে দিয়েছি যে মা পাখি এখানে আমার গাছ আছে, তা তুমি এখানে উঠো না। বেসিক্যালি সোফার উপরে এখানে বসে বসে তারা নৃত্য করে। এই হচ্ছে ভাই, দেখেন যে কি অবস্থা, কত চমৎকারভাবে বাড়ছে। আশা করব আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই যে হিটারের উপর রেখে আপনারা চারাগুলো করতে পারবেন কিনা। জি হ্যাঁ, যখন বীজ থেকে চারা বের হয়ে যাবে সেখান থেকে মুভ করার কোনো প্রয়োজন নেই, আপনারা সেখানেই রেখে দেন। যদি হিটার বন্ধ থাকে থাকুক, যখন আবার হিটারটি ছাড়বেন ওইটা ওইখানেই স্টেবল হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যতদিন না পর্যন্ত আপনারা সেগুলিকে রিপোর্টিং করছেন, বা যদি মনে করেন ঘরে অনেক জায়গা আছে এই ছোট চারাগুলোকে সেখানে নিয়ে যান, নতুন যে বীজ দিবেন সেইগুলো এখানে দেন। এখন আরো একটি কথা, আপনারা যে প্রশ্ন করেছেন যে আপা আমাদের বীজগুলো, আপা জি হ্যাঁ অনেকে আপাই বলেছেন আমাকে, যে আপু বা কেউ আপা বলেছেন। আই থিঙ্ক তারা সিলেটি হবেন, আমি জানি না, কারণ তাদের কথার ধরনই আমি বুঝতে পেরেছি। তো ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তরটি দিয়ে দিচ্ছি। অনেকেই বলেছেন যে আপু আমাদের বীজগুলো জার্মিনেশনে রাখলে বীজগুলো টিপ দিলেই ফ্যাস হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমি অনেক আগেই বলেছি যে আপনারা বীজ কালেক্ট করবেন আপনাদের নিজস্ব বন্ধু বান্ধবের কাছ থেকে, যারা গত বছর গার্ডেনিং করেছে তাদের কাছ থেকে, বা আশেপাশে যারা অ্যালটমেন্টে গার্ডেনিং করে তাদের কাছ থেকে, বা দেশে গেলে নিজেদের দেশের জমিন থেকে প্যাকেটের বীজ, অথবা যেমন কি ইবে বা আমাজন থেকে যদি বীজ কেনেন তার প্যাকেটজাত বাজারজাত কেমন জানি না। যেমন এবছর আমি তো ধরা খেলাম, আমি 12 মাসি সিংনাথ একটি বেগুনের ফুল প্যাক আমি 1.5 মাস জার্মিনেশনে রেখেছি, নাথিং ওয়ার্ক অ্যাট অল। তারপরে সেইগুলোকে চিন্তা করলাম, বীজগুলো ধরে দেখলাম শক্ত আছে, মাটিতে দিয়েছি, আরো 17 দিন হয়ে গেছে, কোনো প্রকারের কোনো নিউজ নেই। আই ডোন্ট নো হোয়াই। তো এরই মাঝে দেখেন আমার ঘরে ছোট ছোট চারা দিয়ে ভরে গেছে। আমি আপনাদের একটু দেখাচ্ছি, এই যে দেখেন টমেটো থেকে শুরু করে এই যে দেখেন সাদা ডিম বেগুন, প্রীতম বেগুন, তারপরে হচ্ছে গ্রিন বিউটি, আমার নিজের বাগানের গত বছরের ফ্রেঞ্চি টমাটোস, তারপরে হচ্ছে এই যে দেখেন প্রীতম বেগুন, এই যে গ্রিন বেগুন, এই যে ডিম বেগুন, এই যে দেখেন হচ্ছে আপনার সাদা ডিম বেগুন, নাগার ফায়ার বাস্কেট, ক্যাপসিকাম ফায়ার বাস্কেট, তারপরে হচ্ছে ঘি নাগা, আমার এই যে দেখেন প্রীতম বেগুন, গ্রিন বিউটি, এই যে দেখেন এগুলো সব আমার নিজের বীজ, যা 2024-এ আমি কালেক্ট করেছি। আপনারা labonikichen.co.uk আমার ওয়েবসাইটে একবার ঘুরে দেখে আসেন, আপনাদের যদি ভালো লাগে আপনারা সেখান থেকে বীজ কালেক্ট করতে পারেন। সময় চলে গেলে কিন্তু আপনাদের এই চমৎকার মনোরম সময়টাও হারাবেন। জি হ্যাঁ, আপনারা labonikichen.co.uk তে একবার ঘুরে দেখে আসেন, সেখানে আমার নিজের হাতের বানানো আমার গার্ডেনের সবজির বাংলাদেশীয় সমস্ত বীজ আপনারা পেয়ে যাবেন, ভালো মানের বীজ। তাছাড়া আপনারা যদি আমার ওয়েবসাইটে নজর রাখেন সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন লাইভ প্লান্ট, তারও আপনারা আপডেট পাবেন যে কবে থেকে আপনারা লাইভ প্লান্ট এবং কি কি ধরনের চারা গাছ আপনারা পেতে পারেন। একবার ওয়েবসাইটে ঘুরে দেখলে সবকিছু বুঝতে পারবেন। তো ভাই বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।